আসসালামু আলাইকুম। আমি মাহি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে এমন ডিম ভাজা পেলে আর জিভে জল আসার মতো। এই ডিম ভাজাতে কে ডিম লাভার আছো? এরকমভাবে ডিম ভাজি করতে পারো কে? কনভেক্স এসে বলল, "আফা গো আফা দেখো, এত সুন্দর জিভে জল আসার মতো।" একবারে সেই রকম একটা মাখো ভাবে ডিম পোচ। ডিম যা পোচ হইছে না, একবারে জিভে জল আসে। এই ডিম মনে করো যে এভাবে খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। একবারে মাখো একবারে সেই লেভেলের একটা স্বাদ। ডিম পোস্ট, ডিম ভাজি আমার সব ধরনের পছন্দ। তবে এরকম ডিম পোস্ট কে খেতে চাও আমার কমেন্ট বক্সে বলো। আর কার ডিম এভাবে পোস্ট করা পছন্দ কমেন্ট বক্সে এসে বলো। আমার এই ভিডিওটা যদি তোমার দেখো একবার মধু মাখন একবারে মাখনের মতো ওই মধু আরে ওই কিরে মধু একবারে মাখন মধুর মতো একবারে গড়িয়ে আসতেছে মুখে দিলে অমৃত। সেই লেভেলের একটা স্বাদ, সেই লেভেলের একটা মজা। কে এরকম ভাবে খেতে চাও কমেন্ট বক্সে বলো। কার এরকম ডিম ভাজা পছন্দ? আর আমার কমেন্ট বক্সে এসে বলো। দেখো ২ টা ডিম একসাথে মাখো ভাবে ভেজে দিছি। আমার বরের তো সেই পছন্দ, আমার তো সেই পছন্দ। একবার মুখে দিলেই অমৃতের মতো স্বাদ, জিভে জল আসে, দেখলেই জিভে জল আসে। মধু একবারে ওই কিরে মধু। ডিম নয় মধু, এটা ডিম নয় মধু। কে ডিম লাভার আছো এভাবে খেতে চাও? সেটা বলো আমার কমেন্ট বক্সে বলো। আমার এই ডিম ভাজি কার পছন্দ হয়েছে কমেন্ট বক্সে বলো। আর এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার এই ডিম ভাজা, আমার এই ডিম ভাজা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো। আর ডিমকে মনে করো ডিম নয়, ডিমেকে আন্ডা বলে, আন্ডা। আগের ময়মুরব্বি ডিমকে বললো আন্ডা ভাজি। একটা আন্ডা দিয়েই জীবন দিন অতিবাহিত করতো। একটা আন্ডা যদি ভেজে দেওয়া হতো আর তখন পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে সেই ডিমটা ময়মুরব্বিরা হচ্ছে ৩-৪ ফালা করে এটা সুন্দর করে পরিবেশন করতো। একটা পুরা ফ্যামিলির মানুষ ২-৩ জন মানুষ যাই থাক এটা খাইতো। কিন্তু এখন দিন পাল্টায় গেছে। ছোট পোলাপান এত মজা করে খায় এই ডিম পোস্ট, ডিম তরকারি, ডিমের আম কত ধরনের রেসিপি, ডিমের কোরমা কত কিছু হয়। তবে ডিম এভাবে পোস্ট করলে মাখন, মধুর মতো লাগে। আর ভাতের কথা তো বলাই যাবে না। ভাতের এটা ডিমে অনেক প্রোটিন থাকে। ভাতে অনেক সময় ভাত খেতে ভাল লাগে না। যারা ডিম লাভার আছো এভাবে খেতে পারো। আর বিকেলের নাস্তায় খেতে পারো, যখন মন চায় খেতে পারো। খাওয়ার তো কোনো শেষ নাই আফা। যেরকম মন চায় সেরকম খাও দাও, ঘোরো ফেরো এরকম। তবে আগেরকার মুরব্বিরা বলতো যে বেশি খাওয়া ভালো না। তবে এখন আর মানুষ বেশি খায় না। তবে ভাত বেশি খেতে পছন্দ আমরা নাও করতে পারি। যারা ভাত পছন্দ করো না তারা এরকম মাখা একবারে সেই সুন্দর দেখো একবারে কুসুমগুলো গলায় একবারে মধুর মতো গড়ায় আসতেছে। মুখে দিলে অমৃতের মতো স্বাদ। এটা যদি সর্ষের তেলে ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। এটা কিন্তু সর্ষের তেলে ভাজা, একবার খাঁটি সরিষার তেলে ভাজা। এই মাখা যদি এভাবে ডিম পোস্ট করো তাহলে তো মুখের ভিতর দিলে অমৃতের মতো লাগবে। একবার খায়ে দেখো। আমি মাহি বলছি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ডিম ভাজি কার ভালো লাগবে সেটা কমেন্ট বক্সে বলো। আর দেখো দেখতে কিন্তু একে ডিম পোস্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে কি ধরনের মজা, কি ধরনের স্বাদ, কি ধরনের হইছে আরকি। আর ডিম পোস্ট করতে কিন্তু জাস্ট ২ টা ডিমে ২ থেকে ২ মিনিট লাগে। অল্প একটু লবণের ছিটা দিলেই দেখো ডিম পোস্টটা হয়ে যায়। ঝটপটভাবে মনে করো যেখান থেকে আসো, বাইরে থেকে আসো, ঝটপটভাবে ঝটপটভাবে এই রেসিপিটা তোমরা শেয়ার করতে পারো। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও। আর দেখো দেখতে কিন্তু এই রসালো ডিম পোস্টটা কিন্তু শেষ হওয়ার পথে। এই যে দেখো একবারে আর ১ টুকরোর মতো আছে। ২ টা ডিম কিন্তু ২ মিনিট ভাজতে লাগছে। খাইতে কিন্তু ১ মিনিট লাগছে। এত মজা, এত স্বাদ। আমি ভাবা যায় না যে এরকমভাবে ডিম পোস্ট করতে পারবো। তবে এখন শিখে গেছি আফা। তোমাদের মতো তোমাদের জন্য হাজির হলাম। আর এভাবে ডিম পোস্ট কারা পছন্দ করো সেটা আমার কমেন্ট বক্সে এসে বলো। দেখো দেখতে কিন্তু ডিম পোস্টটা একবারে সেই লেভেলের স্বাদ, মজা। খাওয়ার ধরন দেখে মনে হচ্ছে সেই মজা হয়েছে। আসলেই অনেক মজা। একবারে সুন্দর করে কেকের মতো কাটা হচ্ছে। তারপরে এটা মাখা কষা।
ঝোল, ঝোল একবারে সেটা মুখের ভিতর দিলে মধুর মতো আর অমৃত মুখের ভিতর দিলেই একবারে গলায় যাচ্ছে। দেখো দেখতে কিন্তু কথা বলতে আমার ডিম খাওয়াটা শেষ। আর এরকম ডিম ভাজা আমার খুব পছন্দ, সব সময়ের জন্য পছন্দ। এরকম ডিম পোচ কার পছন্দ ভালো লাগবে বাবা এটা